আজ আমি বানাবো ফুড কাস্টার্ড স্যালাড। আসসালামু আলাইকুম, আমি নার্গিস, চলে এসেছি আমার কিচেনে। আজ বানাবো আমি ফুড কাস্টার্ড স্যালাড। তো তার জন্য আমি প্রথমে এখানে একটা 500 গ্রাম দুধকে কেটে নিলাম। তো আমি দুধটাকে আমি জাল দিয়ে নেব। আমি হাফ লিটার দুধ আমি জাল দিয়ে নেব। তো এটাকে প্রথমে আমি জাল দিয়ে নেব। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো কিছুটা চিনি। 4-5 চামচ চিনি এর মধ্যে অ্যাড করলাম। এটাকে কন্টিনিউ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দুধটা ভালো করে বয়েল করে নিতে হবে। এখানে নর্মাল দুধে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার গুলে নিচ্ছি। এটা ভালো করে নিতে হবে, কোনো না এর মধ্যে একটুটা আপনার সাথে ভালোভাবে এটাকে গুলে নিতে হবে। তো দুধটা ভালো করে বয়েল হয়ে গেছে। এবার আমি এতে একটু করে কাস্টার্ডটা দেবো আর কন্টিনিউ অল্প অল্প করে আমি দিতে থাকবো। আর কন্টিনিউ নাড়তে থাকবো, নাড়লে বসে যাবে। অল্প অল্প করে এগুলো দিচ্ছি, দিয়ে কন্টিনিউ নাড়ছি যাতে না বসে যায়। এইভাবে কন্টিনিউ আমি এটাকে নাড়তে থাকবো। এটা বেশি গাঢ়ও হবে না, আবার পাতলা হবে না। কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে নেব। এটা কন্টিনিউ আমি নাড়ছি। এটাকে এবার আমি গ্যাসটা ওভেনটা অফ করে দেবো, দিয়ে ঠান্ডা হতে দেবো কিছু সময়ের জন্য। তো এটা আমি এবার গ্যাসের ওভেনটা অফ করে এটাকে আমি ঠান্ডা করতে দেবো। ততক্ষণ আমি কিছু ফ্রুটস কেটে নেবো, ততক্ষণ এটা ঠান্ডা হয়ে যাবে। এবার আমি যে দুধটা ঠান্ডা হয়ে গেছে সেটা আমি একটা বোলের মধ্যে ঢেলে দিলাম। বেশি গাঢ় করলে ভালো লাগে না, আর খুব পাতলাও ভালো লাগে না, তাই আমি এরকম হালকা ধরনের বসা করেছি, বেশি খুব একটা বসা করিনি। তো এর মধ্যে আমি একটা একটা ফল দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো আপেল কুচি, তারপরে দিলাম আপেলের কুচি। এবার দিয়ে দেবো নাশপাতির কুচি। এবার দিয়ে দেবো কলা কুচি। আর দিয়ে দেবো সব কিছুটা বেদানা কুচি। এগুলো সব একসঙ্গে আমি মাখিয়ে নিয়ে এর মধ্যে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিলাম, কিছুটা খেজুর দিয়ে দিলাম। এর মধ্যে কিছুটা আমি খেজুর দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো পেস্তা বাদাম। যদি একসঙ্গে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে ছড়িয়ে দেবো কিছুটা বেদানা। তো আমার কাস্টার্ড ফ্রুট স্যালাড রেডি। তো আমার ফুড কাস্টার্ড স্যালাডটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেল লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নতুন কোনো বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটা, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো। খুদা হাফেজ।